হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি। আজকে বারটা ছিল শনিবার, তো আমি সায়ন্ত সকাল সকাল টিফিন করেই বেরিয়ে পড়েছি। ঘরে সেরকম কাজ কিছু নেই আজকে, ওই জন্য ভাবলাম আজকে আবারও যাই কিছু বাজার করতে। না, আজকে সবজি বাজার না, আজকে যাব ওই মশলাপাতি কিনতে। তার জন্য ডিমার্টে যাব। প্রচণ্ড রোদ আর এত গরম এখানে, কি বলবো তোমাদের। প্রচণ্ড গরম পড়েছে, সাথে তো ছাতা নিয়েই বেরিয়েছি দেখতে পাচ্ছ। আর হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, কেননা এপার থেকে এই পারে আসতে কোনো অটোই চায় না। এমনিই অটো পাওয়া যায় না, তার উপর আবার এপার আর ওপার করতে কোনো অটোই চাইবে না। এখন আবার দেখছি এবারে এসে মিটার ছিল 23 টাকায়, আর আবার বেড়ে 26 টাকা হয়ে গেছে। কি আর করা যাবে, সব জিনিসেরই দাম বাড়ছে, ওদের আর দোষ কি মিটারের পয়সা বাড়াতে, তাই না? যাই হোক, চলো এখন এই রোদে রোদে পার করে এলাম। আবার না, সাথে মাস্কও নিয়ে নিয়েছি, কেননা এমনি যা রোদ, তারপরে এই রাস্তা পার হতে হাইওয়ে থেকে প্রচণ্ড বাস লরি, একদম বিচ্ছিরি অবস্থা গাড়িতে, পুরো ধুলো, একদম ডাস্টে ভর্তি। তার সাথে আমার আবার মাইগ্রেন রয়েছে, সর্দি কাশি সব একসাথে চলছে। শরীর এমনিই ভালো নেই। রোদে রোদে প্রথমে ভেবেছিলাম, সায়ন্তকে বললাম যে রোদে রোদে আর বেরোবো না, কষ্ট হয়ে যাবে। তারপর আবার দেখলাম এই সন্ধেবেলায় এলে এই দিকের রাস্তাটা বন্ধ রাখে, যেহেতু হাইওয়ের সামনে, আর রাস্তায় সন্ধ্যের পর আরও ভিড় বাড়তে শুরু করে, ওই জন্য এই দিকের রাস্তাটা মনে হয় বন্ধ করে রাখে। কোনো অটো, তারপর এমনি মানুষ হেঁটে এলেও ঢুকতে দেয় না, মানে গেট পুরো ক্লোজ, পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়। তো ওইটা খুব একটা, মানে খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, আমরা ওখান থেকে আসার সময় সায়ন্ত কিছু বাজার করে নিয়ে এসেছিল, এই তোমার মুদিখানার। তো ওইটা কত আর নিয়ে আসা হয়েছে, অল্প কিছুটা নিয়ে আসা হয়েছে, সেগুলো দিয়ে তো আর চলে না মাস। ওই কারণে ওই এসে যাতে কোনো রকম অসুবিধেই না পড়তে হয়, ওই কারণেই কিনে আনা। বাকি তো আরও অনেক কিছুই রয়েছে, এই যেমন গোপালের খাবার নিতে হবে, চকোস, বিস্কুট। মা অবশ্য 1 মাস মতো লজেন্স কিনে পাঠিয়ে দিয়েছে, সেটা তো ব্লগে তোমাদের সাথে আগের শেয়ার করেইছি। এই যে দেখো, এইগুলো হচ্ছে গোপালের খাবার, চকোস, বিস্কুট, আর বাকিগুলো আমাদের জন্য নেওয়া হচ্ছে সব। যাই হোক, আর বিস্কুট তো লাগতেই থাকে। তো চলো, এই যে এই পাঁপড়টা আমি এখানে এসে এবারে পেলাম। এর আগেও একবার দেখেছিলাম, বাট অতটা ভালো হবে কি না বুঝতে পারিনি। সায়ন্তকে বলেছিলাম নিতে হবে না, তো এইবারে দেখে আমি দেখছিলাম যখন, সায়ন্ত বলল দেখতে পেয়েছো যখন নিয়েই নাও, একবার খেয়েই তো দেখতে হবে না। আমি এই পাঁপড়টা ওখানে গেলে খুব খাই, কেননা আমার খুব ভালো লাগে এই সাপুর পাঁপড়টা খেতে। অন্যান্য সব পাঁপড়ের থেকে এই পাঁপড়টা আমার বেশি ভালো লাগে, আর টেস্টিও হয় বড্ড। তো ওই জন্য সায়ন্ত বললো ভেবে লাভ নেই, কিনেই নাও। তো আমি নিয়ে নিলাম, একটাই নিলাম, কেননা কেমন কি হবে, ফালতু দুটো চারটে নিয়ে তো লাভ নেই। ফার্স্ট টাইম একটা নিয়ে দেখি, যদি খুব ভালো লাগে তাহলে, মানে আমাদের ওখানকার মতো, তাহলে ওখানে গিয়ে নিয়ে নেবো আবার। আর এই যে দেখো, ফার্স্ট ফ্লোরে চলে এলাম আমরা। ওখানে গ্রসারি সব নেওয়া হয়ে গেছে, এরপরে ফার্স্ট ফ্লোরে এসে একবার আমরা ঘুরে যাই, খুব ভালো লাগে। এই যে বোতলগুলো দেখছো, এই বোতলগুলো খুব পরিচিত আমি বোতলগুলোর সাথে। ওই কিছু কিছু বোতল রয়েছে, যেমন 2 খেপে 3 খেপে মাকে দিয়ে এসেছি। তারপরে খুবই পছন্দের আর কি জায়গা একটা বলতে পারো। তো এবার তো এখন তো আর নেবো না, যদি মা বলে নিয়ে যাওয়ার জন্য, কোনো সময় যাওয়ার আগে আবার নিয়ে যাওয়া যাবে। এখন তো নিয়ে লাভ নেই, সবে মাত্র এলাম। যাই হোক, তো বেশ ভালো লাগছে দেখতে। বিভিন্ন কাঁচের বোতলও রয়েছে, কাঁচের কাপ রয়েছে, প্রচুর ভ্যারাইটি জিনিস রয়েছে। তবে এবারে এসে ডিমার্টে ওপরের সেকশনটায় দেখছি একটু কিছু জায়গা অদল বদল করেছে, মানে গোছানোগুলো আর কি। তো যাই হোক, এটা তো করতেই থাকে, ওরা গোছগাছ তো ওদের করতেই থাকে। যাই হোক, চলো এই যে এই ব্যাগের সেকশনে এসে দেখছি আবার ব্যাগগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, স্টাইলিশ, খুব সুন্দর, ছোট্টর মধ্যে ব্যাগগুলো খুব ভালো লাগছে। সায়ন্ত বলছিল নেবে, আমি বললাম না না,
দেখছিলাম আর কি। বেশি দাম কিন্তু না, জানো তো, 300 টাকা দাম। খুব সুন্দর লাগছিল ব্যাগটা, মানে এইটুক করে বাজারে বেরোচ্ছি, একটা ফোন নিয়ে চলে এলাম, ব্যাস এইটুকুনির জন্যই যথেষ্ট। তো চলো, এখানে এসে একটু স্লিপার দেখছি। ওই যে তোমাদেরকে বলছিলাম আমি ওই এবারে আসার আগে চৈত্র সেলে কাটোয়াতে দেখছিলাম স্লিপার, বাট চৈত্র সেলে খুব ভালো একটা কিছু পেলাম না এবারে। তো ওই কারণে মা চেয়েছিল কিনে দেওয়ার জন্য, বাট মা বলল যে যদি পছন্দ না হয় দেখ, যদি ওখানে গিয়ে কিনিস। তো ওইটাই দেখতে এসেছি আর কি। আমি যে স্লিপারটা এখানে পরতাম ওটা আমি ওখানে রেখে এসেছি। মেমারিতে যাওয়া আসা করি তো, মেমারিতে লাগে, ওই জন্য মেমারির বাড়িতেই রেখে এসেছি। আর এখানে পরার জন্য একটা স্লিপার নেব। এইগুলো খুব একটা ভালো লাগছে না। প্রথমে যেগুলো দেখছিলাম ওগুলো বেশ সুন্দর লাগছে, সায়ন্তকে ওটাই বলছিলাম, আর নরমও খুব সুন্দর, প্লাস্টিকের না। না, এই প্রিন্টটা ভালো লাগছে কিন্তু আমার পায়ে ঠিক মানাচ্ছে না, ওই জন্য সায়ন্ত বলল নিও না এটা। প্রথমেই যেটা দেখছিলাম ওটা খুবই সুন্দর ছিল। তো চলো এখন ওইটা বরং দেখে নিই আর একবার, দিয়ে নিয়ে নিই। আমি জুতোটা ওইখানেই খুলে এসে খালি পায়ে ঘুরে ঘুরে এই জুতোগুলো দেখছিলাম, চটিগুলো। আসলে ওই জুডিও থেকে যে চটিটা কিনেছিলাম তো ওইটাই সায়ন্ত বলছিল ইউজ করো এখন আপাতত, যখন কিনে নেবে একটা স্লিপার তখন না হয় ওটা রেখে দেবো ভরে। ওটা এই টুক করে কোথাও একটু বেড়াতে বেরোলাম, পরে বেরোলাম, জিন্সের সাথে ভালো লাগে। বাট এমনি সবসময় বেরোনোর জন্য স্লিপার ছাড়া কমফোর্ট জিনিস আমার তো মনে হয় না কিছু হতে পারে। তো যাই হোক, তো চলো, এই যে আর একটা জিনিস দেখতে পেলাম, এইটা কিন্তু আমার আবার পায়ের সাইজে নয়, খুব বড্ড ছোট, আর দামটাও ভালোই রয়েছে, প্রায় 400 টাকা। এই স্লিপার 400 টাকা দিয়ে কিনবো, কোনো মানেই হয় না। 200 টাকার মধ্যে হলেই যথেষ্ট। আমি যেটা কিনলাম ওটা মোটামুটি তোমাদের এই 179 টাকা মতো দাম। এই যে এই দেখো জুতো, আমার জুতোটাও এখানে ফেলে, সায়ন্তকে তাই বলছিলাম দেখো আবার ওরা ভুল করে আমার জুতোটাকেও না স্টোরেজে রেখে দেয়। গ্রাউন্ড ফ্লোর। শেষে ওই জুতোটাই পছন্দ করে আমি কিনে নিলাম। তবে এখানে না স্লিপারগুলো বেশ কম দামে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, বেশ ভালো লাগে, আর এখান থেকেই ব্যবহার করি। তো চলো এখন মোটামুটি সমস্ত বাজার হাট করে নিয়ে এখন আমি আর সায়ন্ত বেরিয়ে পড়লাম। অনেকগুলো ব্যাগ হয়েছে আর বেশ ভারীও হয়েছে। ওটাই সায়ন্ত বলছিল যে এত ভারী ব্যাগ নিয়ে যাওয়া পসিবল না, মনে হয় অটো ডাকতে হবে। আর এখানে তো অটো এদিকটায় আসবেই এবেলা, অসুবিধা নেই। তো ও গেল এখানে আমাকে দাঁড় করিয়ে রেখে একটু চিকেন আনতে, একবারে কালকের জন্য চিকেন নিয়ে নেবে, আর বাড়ি থেকে ও বেলায় বেরোবে না, কালকে রবিবার আছে, চিকেন নিয়ে নেবে একবারে। তো ওই জন্য চিকেনটা আনতে গেল, আর একটা অটোও নিয়ে চলে আসবে। এই যে দেখো আমরা অটো পেয়েও গেছি, কেননা এতটা ভারী ব্যাগ নিয়ে এপার ওপার করাটা প্রচুর চাপ, আর ওই চড়াইতে উঠতে হয়, এই রোদ গরম, তার মাথায় ছাতা নিয়েছি, তারপর আবার এই ব্যাগ নিয়ে ওঠাটা প্রচুর চাপেরই ব্যাপার একটা। তবে ভাগ্য করে একটা অটো পাওয়া গেছে, এটাই অনেক। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হবে আবারও পরের একটা ব্লগে।